ফুল নিতে এখন বাজে সকাল 5টা সামথিং। তো যাই হোক, এখন প্রচণ্ড ঠান্ডা আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রুমটা। তো চলো দেখাই। আর এইটা হলো আমাদের রুম ছিল যেখানে আমরা স্টে করেছিলাম। আমরা ডেলি বলতে পারো আমাদের রুম চেঞ্জ হচ্ছিল, তাই তোমাদের সাথে সবকটা ভিডিও তো শেয়ার করতে পারছিলাম না, তাই কিছু কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কোথায় ছিলাম, কি কি করছি। তো আজকে আমরা এখন যাচ্ছি গুরুদম্বার লেক আর যাচ্ছি কালাপাথর। হ্যাঁ, কালাপাথরটা আমরা এখানে এসে অ্যাড করেছিলাম কারণ ওখানে বলে সব থেকে বেশি বরফ দেখা যায় 0 পয়েন্টের মতো। তো এই যে বাইরের ভিউটা ছিল এরকম, আর এখানে এতটা ঠান্ডা ছিল যে সকালবেলা জল মনে হচ্ছিল বরফ হয়ে গেছিল। -2 ডিগ্রি ছিল যখন আমরা উঠেছি। আর ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এটা আমরা ফাইনালি যাই হোক দেখতে পেয়েছি। আর সূর্যের আলোতে কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, ওটাই দেখছিলাম। আমরা তখন ছাদে চলে যাই কারণ গাড়ি আসার এখনো অনেক লেট ছিল। ছাদে গিয়ে কিছু মজা করি এবং গল্প করি, আর তারপরে ফাইনালি গাড়ি চলে আসে আর আমরা বেরিয়ে পড়ি। কিন্তু বেরিয়েই পড়ে যাই এরকম জ্যামের মুখে, কারণ এখানেই কিছুদিন আগে বন্যা হয়েছিল, তার কারণে এখানে রাস্তাটা ভেঙে গেছে। আর এখানে তাই দাঁড়াতে হচ্ছে কিছুক্ষণ, একটা করে গাড়ি পাস হচ্ছে। তো এর জন্য আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ড্রাইভার আমাদের বলে দিয়েছিল যে এখানে অনেকক্ষণ লেট হবে, তার জন্য আমরা তো গাড়ি থেকে প্রায় সবাই বেরিয়ে পড়েছি। আর আমি তো বাইরে বেরিয়ে এই ভিউটাকে খুব এনজয় করছিলাম। আর ছাড়ার পরে এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করিনি। আর এখানে সব থেকে অপছন্দের খাবার, এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল, যেটা ছিল জ্যাম পাউরুটি। আর এখানে না জ্যামটা কেমন একটা বিচ্ছিরি খেতে, জল মিশিয়ে ব্যবহার ছিল। তা আমরা এটাকে অ্যাভয়েডই করেছি, আমরা ম্যাগি খেয়েছি কারণ পাহাড়ে আসবো ম্যাগি খাবো না, এটা তো হতে পারে না। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ম্যাগি খেতে কেমন লাগছে? দারুণ বলো। ম্যাগিটাও টেস্টি পাচ্ছি না, মুখ আবার জমে গেছে। এতে বলে কথা বললো ওলা যে তুমি খারাপ করে, আর ঠান্ডা জলকে মুখ জমে তোমার ঠোঁট দেখলেই বোঝা যাচ্ছে তোমার কি অবস্থা হয়েছে। তো আমরা ম্যাগিটাকে খুব এনজয় করেছি দুইজন মিলে। তারপরে আমরা ওখান থেকে কিছু ফটো এবং ভিডিও শুট করে চলে আসি। আর তো তারপরে ওখানে গিয়ে না একটা ফ্লাওয়ার দেখি, যেটা এই সময় মানে এখন তোমরা গেলে দেখতে পাবে, তবে এটা উঠছিল। আর আমি গিয়ে ওই ফ্লাওয়ারটা তুলে নিয়ে আসি, আর আমি একাই নেমে যাই নিচে। তারপর আমরা আবারও চলে আসি বরফের মধ্যে। আর এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কালাপাথর, কারণ এখানে আমাদের আসার সময় বলে দিয়েছিল একটু দমে কষ্ট হতে পারে। তো আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু শাগনিকের অতটা হয়নি। তো আমি ওখানে না এই শুটা পরে নিচ্ছিলাম কারণ এখানে সবাই পরছিল বরফে যাতে পাটা না ভিজে যায়। বাট তাও আমাদের পা থেকে শুরু করে বডি অনেক ভিজে গেছিল কারণ আমরা পড়ে যাচ্ছিলাম বারবার বরফে। আর এই যে সবাই উঠছিল, ফটো তুলছিল। তো আমাদের গ্রুপে যাদের সাথে আমরা গেছিলাম এত সুন্দর, তারা ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। আমরা খুব গল্প করে টাইম কাটছিল, খুব একটা বিরক্ত বোধ হয়নি গাড়ির ভিতরে। তো এখানে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, এন্ড দেন বাবাইও পড়ে নিচ্ছিল। এগুলোকে কি বলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমার খুব একটা মনে পড়ছে না। তো তারপরে ওখানে কিছু ভিডিও করে নি। আর আমার প্রথম থেকে ওখানে গিয়েই দমে কষ্ট হওয়া শুরু হয়ে যায়। তো আমাকে বলছিল বেশি ওপরে যেতে না, আমার কষ্ট হচ্ছিল বলে। কিন্তু আমার এখানে এসে যতটা কষ্ট হয়েছিল আর কোথাও হয়নি। 0 পয়েন্ট এর থেকে উপরে ওখানে গিয়ে আমার এত কষ্ট হয়নি। তো হাতে যেটা দেখতে পাচ্ছ এটা ছিল অক্সিজেন আমার, কারণ এখানে যার একটু অসুবিধা হয় তাদের হাতেই এটা রয়েছে। তো আমাকে প্রথমে ওখানে ফেলে দিয়েছিল, আর আমি বলছি আমি পুরো ভিজে যাচ্ছি, আমাকে আগে উঠতে দাও। রুগী পেশেন্ট। আগে রুগী বলছিল, আর এই যে নিজে আমি ট্রাই করছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা কালাপাথর ছেড়ে আরো উপরে আমরা চলে আসি গুরুদম্বার লেক। হ্যাঁ, ঠিকই শুনেছো, গুরুদম্বার লেক ছিল সব থেকে উপরের দিকে। আর এখানে ছিল না একটাও গাছ। আর এটা ছিল আমাদের জাতীয় পতাকা, সেটা তো তোমরা সবাই জানো। এই যে লেক, এই লেকটার কথাই বলা হচ্ছিল। এটা ছিল বলে আমাদের ওয়ার্ল্ডের 2য়তম সব থেকে উচ্চতম লেক।
আমি এতটাই জানি, আমি এর বেশি হয়তো জানি না বা কোথাও কিছু ভুল বলতে পারি, সেটা একটু তোমরা একটু ম্যানেজ করে নেবে। যাই হোক, আর এখানে এসে তো আরো বেশি কষ্ট হচ্ছিল, আমি তো বুঝতেই পারিনি যে কষ্ট হবে না ভেবেছিলাম, কারণ গাছ নেই, স্বাভাবিক অক্সিজেন আমরা কোথা থেকে পাবো। তো এখানে এসে তো আমি মাস্ক যেন 2 মিনিটের জন্য নামাতে পারছি না। তো তারপরেও আমরা এখানে, আর এটা ছিল আমাদের গ্রুপ যার সাথে আমরা এসেছিলাম, আর তারপরে আমরা চলে যাই নিচে, নেমে আসি, আর ওই যে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। আর সেদিনকে রুমটা ছিল আমাদের এটা, কারণ আমাদের এখন এখান থেকে বেরোতে হবে বলে সব লাগেজ একটা রুমে করা হয়েছিল, তো ওখান থেকেই সব লাগেজ নেওয়া হচ্ছিল। আর এটা ছিল আমাদের সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আর এই যে এটা ছিল ওদের কিচেন, কি সুন্দর সাজিয়েছিল, আর এনারা আমাদের খাবার দিচ্ছিল। তো আজকের মতো চলো, টাটা।